তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 9, 10, 11, 12 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করুন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আরবিতে গর শব্দের অর্থ হচ্ছে গুহা, আবার কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে এই দুই গুহার মধ্যে পার্থক্য কি? জবাব দিচ্ছেন মুহাম্মদ আলী আস-সাবুনী রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসীরের নাম তাফসীরে সফাতুত তাফাসির। সেখানে তিনি বলছেন ফাআম্মাল কাহফু ওয়ান নাকবুল মুত্তাসি ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ ওই গুহাকে বলা হয় যেটা অত্যন্ত প্রশস্ত, যার ভিতরে শোয়া যায়, বসা যায়, কয়েকজন মিলে অনায়াসে স্বাচ্ছন্দ্যে অবস্থান করা যায়। আর গড় ওই গুহাকে বলে যেটা সংকীর্ণ। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে গুহার ভিতরে অবস্থান করেছিলেন, এই গুহাটা কাহফ ছিল না, এটি ছিল গড়। আল্লাহ নিজেই বলছেন ইযহুমা ফিল গার। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে ৬০০০ বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক ৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইচুম নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক, নির্মম, নিষ্ঠুর, হৃদয় বিদারক, করুণ ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে প্রিয় ভাইরা? কোরআনুল কারীমের 5টি সূরা বুদিয়াত বিহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে। সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরাতুস সাবা, সূরাতুল ফাতির। এই 5টি সূরা আলহামদু শব্দ দিয়ে শুরু হয়েছে। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমার বক্তৃতার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন। তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি? কোন সম্পর্কের কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে? তারতিবুস সূরা, সূরার যে সিরিয়াল, ক্রমধারা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, এই সিরিয়াল পৃথিবীর কোনো মানুষ করে দেন নাই। এই সিরিয়াল করে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। প্রশ্ন হচ্ছে সূরা কাহফ এবং সূরা বনী ইসরাঈল কেন পাশাপাশি আসলো? মুফাসসির কিরামগণ অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি দুইটি সম্পর্ক সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার প্রথমে কি বলি? একটু জোরে বলেন না কেন? এরপরে 33 বার আলহামদুলিল্লাহ। পূর্বের সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে আল সুবহান শব্দ দিয়ে, আর সূরা কাহফ শুরু হয়েছে আলহাম শব্দ দিয়ে। এই জন্য দুইটি সূরা পাশাপাশি এসেছে। সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে তাসবিহ দিয়ে, আর সূরা কাহফ শুরু হয়েছে হাম দিয়ে। 2 নম্বর সম্পর্ক, কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর প্রশ্ন, সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবী মিনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন, এবং তার ঘটনা কি? এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের জবাব ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্বের সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা তার পরের সূরা সূরাতুল কাহফের মধ্যে। এই জন্য 2টি সূরা পাশাপাশি এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাদিলাতু হাযিহি সূরা। এই সূরা তেলাওয়াত যে আমরা করব, বেনিফিট কি পাবো, লাভ কি হবে? আখিরি জামানার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূল বলছেন দাজ্জাল লোকটি খাটো হবে,
এক চোখ তার কানা বন্ধ হবে। লোকটি ডান হাতে প্রতারণা করে মানুষকে জান্নাত দেখাতে চাইবে, বাম হাতে জাহান্নাম দেখাতে চাইবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায়, তাদের কণ্ঠের স্কেল থাকে নাক 1, নাক 2। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে নাক 6। দাজ্জাল তার কণ্ঠ দিয়ে যখন গান গাইবে, দাজ্জালের এক একটি গানের টানে লক্ষ লক্ষ দুর্বল ইমানদার মানুষগুলো বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা পর্যন্ত পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, সন্তান পর্যন্ত প্রসাব করে ফেলবে, তারা ঠিক পাবে না। রাসূল বলছেন, মান হাফিজা আশারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তার ঈমানকে রক্ষা করবে। 2 নাম্বার, নবীজির একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস, মনোযোগ আছে আমার দিকে। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, যখন জন্তু জানোয়ারগুলো বাড়িতে চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো ছটফট করতেছিল, তখন হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে যখন তাকালেন, তখন দেখলেন একখণ্ড হিমেল ঠান্ডা শীতল মেঘ টোটাল বাড়িটিকে ছায়া দিয়ে আছে। নবীজির সাহাবী বড় ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাসূলের খেদমতে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার বাড়ির চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো ছটফট করতেছে, তখন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম, যখন একখণ্ড হিমেল ঠান্ডা মেঘ আমার বাড়িটি ছায়া দিয়ে আছে, তখন ওগো নবীজি আমি তো ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, এই কোরআন শোনেন, উসাইদ তুমি তেলাওয়াত করতে থাকো। উসাইদ ভয় পেও না, ফাইন্নাহা সাকিনাতুন, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটি রহমতের সাকিনা সরাসরি তোমার ঘরের উপরে নাজিল করেছে। আরেকটি হাদিস দেন, রাসূল বলেছেন যে এই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে সূরা কাহফ নূর হয়ে তাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, এরপরে 2টি সূরার মধ্যকার সম্পর্ক বলেছি, তারপরে সূরাটি তেলাওয়াত করলে লাভ কি হবে এটি বলেছি। এখন আমি সাবাবে নুজুল, শানে নুজুল, আসবাবে নুজুল যেটি বলেন না কেন, নাজিলের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করেই ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই। ভাইরা আমার, কাফেররা রাসূলের কাছে রাসূলকে অপমানিত করার জন্য, কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনায়। একজনের নাম নজর ইবনে হারিস, আরেকজনের নাম আকবা ইবনে আবি মুঈদ। এই 2 জনকে পাঠালো কোরআন কেমনে বন্ধ করা যায়। তাহলে সে যুগে কোরআন বন্ধ করত যারা কাফের ছিল, তারা আজও কোরআন বন্ধ করার পাইতারা করে যারা উপরে মুসলমানের লেবাস লাগায় ভিতরে কুফরি লালন করে, তারা ঠিক না? ঠিক না? কিন্তু এই কোরআন সে কোরআন যে কোরআনকে সম্মান করলে জিরো থেকে কোরআন তাকে হিরো বানায়। হযরত ওমর কত বড় দুর্ধর্ষ মানুষ থাকলে পরে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যেতে পারে। রাসূলের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে ওমর তরবারি ফেলে দিলেন রাসূলের পায়ের কাছে, আর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে চলে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন। তার আমলে সবচাইতে বেশি রাষ্ট্রে কোরআনের পতাকা উৎপাত করে উঠেছে। আর কোরআনকে অবমাননা করার কারণে আজও আবু জেহেলের বাড়িতে মানুষ বাথরুম করে, টয়লেট করে। এই কোরআনের বিরুদ্ধে যারা করেছে, আল্লাহ জমিনে মাথা উঁচু করে তাদেরকে বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। কথা বলেন প্রিয় ভাইরা, হাজার হাজার তাফসীর মাহফিলকে ভঙ্গ করে দেওয়া হয়েছে। কোরআনের মুফাসসিরদেরকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। একটানা যুগের পরে যুগ, প্রায় 36 বছর ধরে এক নাগারে আপনাদের সামনে এই টেবিলে, এই মঞ্চে, এই চেয়ারে বসে যিনি কোরআনের তাফসীর করেছেন, বাংলাদেশের মানুষদেরকে যিনি কোরআনের তাফসীর শিখিয়েছেন, কোরআনের পাখিকে নির্মম ভাবে কারাগারে 13টি বছর জেলখানায় রাখার পরও কলিজা ঠান্ডা হয়নি, পিছনের তরোয়াল দিয়ে কাপুরুষের মতো তাকে হত্যা করেছে।
পালানোর সময় এক কাপড়ে পালিয়েছে, দুপুরের খাবারটা পর্যন্ত নসিবে জোটে না।